নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। ফের তৃণমূলকে আক্রমণ বিজেপির। আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হচ্ছে। সীমাঞ্চল, বনাঞ্চল, বিহার, ঝাড়খণ্ড, তাদের ডেমোগ্রাফি বদলেছে, আর পশ্চিমবঙ্গের তো বদলেছেই। আজকে সারা ভারতবর্ষের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে, তৃণমূলের কারণে, রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় ভুগবে। বিজেপি ভয় পেয়ে গেছে, মন্তব্য ফিরহাদ হাকিমের। ভয় পেয়ে গেল তো, বিজেপি ভয় পেয়ে গেছে। কালকের এই মিছিল, এই জমায়েত, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে ভয় পাওয়ার কথা। डर अच्छा है, डरो बीजेपी। तृणमूल का स्ट्रेंथ, तृणमूल का इंसान का समर्थन देख के तुम्हारा डरना चाहिए। ভয় পাও বিজেপি, ভালো। তার কারণ তৃণমূলের যে শক্তি, তার যে মানুষের জনসমর্থন, এটা দেখে এখন থেকে বুঝে যাও যে 26-এ তোমাদের কোনো জায়গায় কোনো স্থান নেই। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। ভুয়ো পাসপোর্ট মামলার তদন্ত করতে গতকাল খড়দহের ব্যবসায়ীর আবাসনে ইডির রেড। বিটি রোডের উপর নর্মদা আবাসনে ইডির রেড করে। এই আবাসনে থাকেন মনোজ কুমার গুপ্তা। সূত্র মারফত জানা গিয়েছে, মনোজ কুমার গুপ্তা লরির ব্যবসা করতেন। এছাড়াও এই ব্যবসার আড়ালে জালি পাসপোর্ট তৈরি কাজও করতেন বলেই এমনটাই খবর। সেই ভিত্তিতেই ইডির হানা। ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ে ট্রেনের সংঘর্ষ। ছত্তিশগড়ের বিলাসপুরে গতকাল বিকেলে হওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 11 জন, আহত প্রায় 20 জন। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে বহু ট্রেন বাতিল হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনার পেছনে লোকাল ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে পণ্যবাহী ট্রেনের পেছনের দিকে ধাক্কা দেওয়াতেই ঘটে যায় এই বিপর্যয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। শহর জুড়ে শীতের আমেজ। শহর জুড়ে শীতের আমেজ। আজ সকাল থেকে জেলার দিকে পথঘাট মুড়েছে কুয়াশায়। আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, পশ্চিমের জেলার তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রির নিচে। স্বাভাবিকভাবেই সকলের প্রশ্ন, জাকিয়ে শীতের দেখা মিলবে কবে? জানা গিয়েছে, আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গে তাপমাত্রা নামতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। রূপসী গার্ডেন, ঠিকানা
নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।